রাজকুমারী এটা পছন্দ করবে। ফেলিক্স বলে, আমি একজন সাধারণ ঘরের ছেলে। আপনি যদি সেখানে না থাকেন তাহলে আপনার সৈন্যরা আমাকে আপনার রাজপ্রাসাদে প্রবেশ করতে দেবে না। তখন রাজা একটি চিঠি লিখে সেই চিঠিটিতে তার সিলমোহর বসিয়ে সেটি ফেলিক্সকে দেয়। রাজা ফেলিক্সকে বলে, রাজপ্রাসাদের দরজায় পৌঁছে এই চিঠিটি প্রহরীদেরকে দেখালে তারা তোমাকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যাবে। পরদিন ফেলিক্স তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে তার বেহালার সাথে নিয়ে প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। সে ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রাসাদের দিকে যেতে থাকে। এর আগে সে কখনোই প্রাসাদে যায়নি, তাই সে প্রাসাদে পৌঁছানোর আগেই গভীর জঙ্গলেই রাত নেমে আসে এবং ফেলিক্স বুঝতে পারে সে তার পথ হারিয়ে ফেলেছে। সে দেখে কিছু লোক জঙ্গলের ভিতরে আগুন জ্বালিয়ে বসে আছে। এই লোকগুলো আসলে এক বিদ্রোহী সংগঠনের লোক। তারা রাজা ও তার সৈন্যদের ফাঁকি দিয়ে জঙ্গলে লুকিয়ে রয়েছে। তাদের মধ্যে একজন বলে, আমাদের রাজার হাত থেকে বাঁচতে হলে আমাদের একটি নিরাপদ স্থান খুঁজতে হবে। এমন সময় সেখানে ফেলিক্স এসে উপস্থিত হয়। তাকে দেখে বিদ্রোহী সংগঠনের লোকেরা সতর্ক হয়ে যায় এবং তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। ফেলিক্স বলে, আমি রাজপ্রাসাদে যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি, তাই সকাল হওয়া পর্যন্ত কোথাও থাকার আশ্রয় খুঁজছি। রাজপ্রাসাদের কথা শুনতেই বিদ্রোহীরা বেশ উত্তেজিত হয়ে যায়। তখন ফেলিক্স বলে, আমি রাজার কোনো বন্ধু বা আত্মীয় নই, আমি তার মেয়ের জন্মদিনে বেহালা বাজাতে যাচ্ছি। তখন তাদের নেতা সবাইকে শান্ত হতে বলেন এবং ফেলিক্সের সব কথা শোনেন। এরপর তিনি বলেন, আমরা সেই বিদ্রোহী সংগঠনের লোক যারা ওই লোভী রাজাকে সিংহাসন থেকে নামাতে চায়, কারণ ওই রাজা রাজ্যের সব টাকা সোনা তৈরির অদ্ভুত গবেষণায় নষ্ট করছে। আর তুমি এমন একটি লোকের মেয়েকে খুশি করার জন্য বেহালা বাজাতে যাচ্ছ। যাই হোক, তুমি এখানে রাতটা থাকতে পারো, তবে আমরা তোমার উপর নজর রাখব। তারা ফেলিক্সকে একটি গাছের সাথে বেঁধে ফেলে। বিদ্রোহীরা ফেলিক্সের কাছে থাকা রাজার সিলমোহর লাগানো চিঠিটি নিয়ে নেয়, আর তারা চিঠিটি খুলে পড়ার পর তারা হতবাক হয়ে যায়। চিঠিতে লেখা রয়েছে, পত্রবাহক এই ছেলেটি প্রাসাদে পৌঁছানো মাত্রই তাকে হত্যা করো। এই আদেশ যে অমান্য করবে তাকে শাস্তি দেওয়া হবে। তখন তারা বলে, সে নিজেই তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, মনে হয় সেই চিঠিটি পড়েনি। এক বিদ্রোহী বলে, এমন দুষ্টু রাজার একটি শিক্ষা দেওয়া উচিত। তখন তাদের সংগঠনের সর্দার বলেন, অবশ্যই, আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। সে রাজার চিঠির মতো হুবহু নতুন একটি জাল চিঠি তৈরি করে ফেলে। তারা চিঠিটিতে লেখে, পত্রবাহকের ছেলেটি প্রাসাদে পৌঁছানো মাত্রই তাকে রাজকুমারীর সাথে বিয়ে দাও, আর যে এই আদেশ অমান্য করবে তাকে শাস্তি দেওয়া হবে। পরদিন সকালে বিদ্রোহ সংগঠনের লোকেরা ফেলিক্সকে